আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি এবং আজকের ক্লাসের শুরুতেই আমরা একটা জিনিস মুখস্থ করবো ইনশাআল্লাহ। তার আগে আমরা একটু দুরূদ বা ইস্তিগফার এগুলো একটু পড়ে নিই, যেগুলো আমরা নিয়মিত পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই প্লিজ একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলবেন। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد النبي الأمي اللهم اللهم صل صل على على محمد محمد النبي نبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى وعلى آله آله وسلم وسلم تسليما تسليما رب زدني علما. ربي زدني زدني علما علما رب زدني علما. ربي ربي زدني زدني علما أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله الشيطان من الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم ওকে, তো আমি প্রথমেই বলেছিলাম আজকে একটা জিনিস আপনাদের আগে কি বলবো করব, আমি মুখস্থ করাবো। আর সেটা কি খেয়াল করবেন, সবাই সবাই খেয়াল করবেন, কিন্তু মনে রাখবেন কলকলা। কলকলা অর্থ প্রতিধ্বনি বা কম্পন। কলকলার অক্ষর মাত্র পাঁচটা, কফ ত বা জিম দাল। কফ ত বা জিম দাল। কফ ত বা জিম দাল। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে এগুলো মুখস্থ করেন। কফ ত বা জিম দাল। قاف طوى بعد কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। কফ ত বা জিম দাল। ওকে, ওকে, আপনাদের ব্যাচের নাম কত? 48, তাই তো? তাহলে আমরা কি ক্লিয়ার হলাম? আমরা ক্লিয়ার হলাম কলকলা। কলকলার হরফ হলো মাত্র পাঁচটা, কফ ত বা জিম দাল। এই পাঁচ অক্ষরে কোনো অক্ষরে যদি সাকিন হয় ধাক্কা দিয়ে পড়তে হবে। এটা বারবার মুখস্থ করেন। কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। এই পাঁচ অক্ষরে কোনো অক্ষরে সাকিন হইলে সাথে সাথে ধাক্কা দিয়ে পড়তে হবে। প্লিজ সবাই এক্ষুনি আনমিউট হয়ে জোরে জোরে পড়েন এটা। সবাই জোরে জোরে পড়তে হবে। নো মিউট, অনলি আনমিউট প্লিজ। সবাই সবাই কলকলার হরফ কলকলার হরফ বা জিম দাল। কলকলার হরফের উপরে সাকিন থাকে, ধাক্কা দিয়ে পড়ে কলকলার হরফ বা জিম দাল এগুলোর উপর সাকিন থাকে, উচ্চারণের সময় শক্তভাবে ধাক্কা দিয়ে পড়তে হবে। ধাক্কা দিয়ে পড়তে হয়। কফ ত বা জিম দাল উপর সাকিন হলে শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। বা জিম দাল সাকিন অবস্থায় শক্তভাবে উচ্চারণ করতে হবে। তাহলে ধাক্কা দিয়ে পড়তে হবে। উচ্চারণ করতে হবে। কফ ত বা জিম দাল সাকিন অবস্থায় শক্তভাবে ধাক্কা দিয়ে। ওকে, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। নেক্সটে কি যাব? ওকে, আমরা অলরেডি গতদিন যারা বইটা অর্ডার করেছিলেন পাঠিয়ে দিয়েছি। অলরেডি মনে হয় দুইজন মনে হয় বই পেয়েছেন। কি বই পেয়েছেন তো আপনারা? জি হুজুর জি পেয়েছি। আমি পেয়েছি। না পাইনি, এখনো পাইনি। জি, আমিও জি জি, পেয়েছি। হুজুর আমি সমস্যা নাই, যারা অর্ডার দিয়েছে তো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আমি দেখলাম অধিকাংশ কিন্তু চলে গেছে। তো তার ভিতরে দুইটা ডেলিভারি আমি দেখলাম, মনে হয় খুব সম্ভব। সমস্যা নাই,
পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এখন চলেন আমরা আমাদের বই থেকে একটু প্র্যাকটিস করি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা ওয়া আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ওকে, দেখেন আমি এখানে যেটা আমি এত সময় মুখে বলেছি সেটা কিন্তু লিখে দেওয়া রয়েছে, হ্যাঁ। তো প্লিজ সবাই এটা পড়ে আর একবার একটু মুখস্থ করেন, সবাই সবাই সবাই। টাইম মাত্র 30 সেকেন্ড। কলকলা এর অর্থ হরফ এর অর্থ বাজিম ডাল কলকলা হরফের উপর সাকিন শব্দ হরফ জিম ডাল দিয়ে গঠন করতে হবে। সাকিন উচ্চারণ করলে উচ্চারণের সময় হবে ধাক্কা হরফগুলোর উপরে সাকিন উচ্চারণ করিতে হইবে। হবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। বাজিম ডাল শক্তভাবে ধাক্কা দিয়ে বাজিম ডালের উপর সাকিন থাকে শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। ধাক্কা দিয়ে পড়তে হবে কফ তোয়া বা জিম ডাল। হ্যাঁ, ওকে। আমার মনে হয় আপনাদের এখন 10 বার কেন 100 বার পড়তে দিলেও যে অবস্থায় আসছে এইটাই মনে হয় সবচেয়ে কারেক্ট। তো দেখি আমি 2-3 জনের একটু ধরি। প্রথম আমি ধরবো আশফিয়া তাহেরিন আশফিয়া, প্লিজ আপনি বলেন। কলকলার হরফ 5টি। কফ ত বা জিম দাল। কলকলার হরফগুলোর সাকিন অবস্থায় উচ্চারণের সময় শক্তভাবে ধাক্কা দিয়া পড়তে হয়। কেন না, আমি ধাক্কা দিয়ে না পড়লে কি সমস্যা? আমি ধাক্কা দিয়ে না পড়লে কি সমস্যা? এখানে লেখা ছিল তো হুজুর। ওকে, রুলস তো রুলস, ঠিক আছে আপু। জি ওকে, তো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তো এখন আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ, হ্যাঁ। জি তো আরেকজনের কাছে ধরবো, দেখি। এখন ধরবো রাকিব ভাই, প্লিজ আপনি বলেন। প্লিজ হাসাহাসি করবেন না, হাসাহাসি করলে আমি ক্লাস থেকে বের করে দিব কিন্তু। প্লিজ রাকিব ভাই। আমি কিন্তু রাকিব ভাইকে পাচ্ছি না। তো আনিসুর ভাই, এবার আপনি বলেন, আনিসুর রহমান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া কলকলা রাহমাতুল্লাহ। কলকলার হরফ 5টি। কফ ত বা জিম দাল। এগুলো সাকিন অবস্থায় শক্তভাবে ধাক্কা দিয়ে পড়তে হয়। ওকে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হুজুর আমি মিউট হতে পারছিলাম না, এবার হয়েছি। ওকে, তো এবার আপনি বলেন, সমস্যা নাই। কফ ত বা জিম দাল জি, কি এগুলো করতে হচ্ছে হবে? 5টি হচ্ছে কলকলা হরফ। হ্যাঁ, এগুলো সাকিন যুক্ত অবস্থায় এগুলো ধাক্কা দিয়ে শক্তভাবে পড়তে হয়। আমি শক্ত করে যদি ধাক্কা না দিয়ে পড়ি তো কি সমস্যা ভাইয়া? হুজুর এটা আমি জানি না, আপনি বলবেন তখন শুনবো। ওকে, ঠিক আছে। তো আমরা মনে হয় এখন সবাই ক্লিয়ার হয়েছে। তো প্লিজ সবাই একটু বলেন কলকলার হরফ কয়টা, কি 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 করে পড়তে হয়, সবাই সবাই।
কলকলার হরফ আশি কফা বা জিম দাল কলার হরফে এগুলি শক্তভাবে ধাক্কা দিয়ে পড়তে হয়। বাজিম ডাল বা জিম ডাল উচ্চারণে শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। বা জিম ডাল হরফগুলো সাহিত্যে উচ্চারণে শক্তভাবে বা ধাক্কা জিম দিয়ে ডাল উচ্চারণ করতে হয়। পাঁচটি পাঁচটি হরফ পাঁচটি কফা বা জিম দাল পাঁচটি বা জিম ডাল কল্যাণ হরফে যুক্ত হইলে শক্তভাবে ধাক্কা দিয়ে পড়তে হয়। বা জিম ডাল ধাক্কা দিয়ে পড়তে হবে। উচ্চারণের সময় ধাক্কা দিয়ে পড়তে হয়। পাঁচটি কফ ত বা জিম সাকিন কল্যাণ অবস্থায় হরফ পাঁচটি কফা বা জিম দাল ওকে কলকলার হরফ কল্যাণ হরফে সাকিন যুক্ত অবস্থায় শক্ত করিয়া বা ধাক্কা দিয়ে জিম পড়তে হয়। ডাল কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম ডাল ওকে, তো এটা আমরা ক্লিয়ার। তো এখন আমি আপনাদেরকে শেয়ার করব আমাদের যে বইটা। তো এই বইটা থেকে আমি আপনাদের এক লাইন পড়তে বলবো, জাস্ট এই যে এক লাইন দেখতে পাচ্ছেন, এই এক লাইন সবাই বানান করে করে জোরে জোরে পড়েন, আনমিউট হয়ে সবাই। লেখা দেখো না। নুন না জবর না নুন জবর না নুন জবর না নুন কফ জবর ন নুন কফ জবর না ক, আইন আলিফ দুই জবর আন, না ক আন, না ক আন। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো এরপরে এই লাইন আপনাদের এখন একদমে ধরবো। সবাই রেডি? দেখি আপনারা কতটা রেডি। সবাই একসাথে আনমিউট হন তো। আনমিউট হয়ে সবাই দেখবো কে কত দ্রুত সঠিকভাবে উচ্চারণ করতে পারে। ওকে, তো দেখি আমি পড়তে পারি কিনা, খেয়াল করবেন। না আন ইকরা সিমু বাতশান, ঠিক আছে? তো এরপরের লাইন প্লিজ সবাই বানান করে করে জোরে জোরে বলবেন, জোরে জোরে সবাই।
ওকে, আমরা এই লাইনটাও ক্লিয়ার। তো আমি এখন পড়ছি, সবাই খেয়াল করবেন, হ্যাঁ। নুতফাতিন সাবহান ইবারাতুন ইউবদিউ। তো এবার পরের শব্দ দেখেন, ওয়াও জিম জের উইজ, উইজ হা জবর হা, তা দুই পেশতুন, উইজ হাতুন, উইজ হাতুন, উইজ হাতুন, উইজ হাতুন। প্লিজ এই লাইনটা সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়তে হবে, সবাই 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 এই লাইনটা। وجهة ইজহাতুন ইজহাতুন ওয়াও জিম জের ইজ হা জবর إجراء তা জিম হা জবর রাতুন তা জবর রাজিম পেশ রা জবর রুজুরা তা দুই রুজুরাতুন কাবদাল পেশকুদ কাবদাল পেশকুদ দুই পেশকুদ। ওকে, এবার আমি লাস্টের লাইন বলি, ফা তো জের ফি তো রা দুই পেশরুন ফি তরুন, জা জিম জাবর জাজ, রা জবর রা, জাজ রা, তা দুই পেশতুন, জাজ রাতুন, কাবদাল পেশ কুদ, নুন দুই পেশ নুন, কুদ নুন। তো এখন আমি একটা কাজ করব, আপনাদের নতুন একটা জিনিস ইনশাল্লাহ একটুখানি কি করব দেখাই দিব। আপনাদের ক্লাস শুরু হয়েছিল কয় তারিখে জানো? প্লিজ আমাকে একটু বলবেন, কয় তারিখে? হুজুর 11 তারিখ। 11 তারিখে। 11 তারিখ, তার মানে 11 তারিখ গেল, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, মানে আজকে হলো পঞ্চম ক্লাস অনলি। তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। কি বললাম? তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। এই যে দেখেন, এই যে তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। ক্লিয়ার? ওকে, তাসদিদ যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার তার পূর্বের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজের হরকতের সাথে। ক্লিয়ার? তাসদিদ যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার তার পূর্বের হরকতের সাথে, দ্বিতীয়বার তার নিজের হরকতের সাথে। ওকে, প্লিজ সবাই এটুকু মুখস্থ করে ফেলেন, সবাই 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 একসাথে মুখস্থ করেন এটুকু। হরফকে দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার তার পূর্বের হরফের সাথে এবং দ্বিতীয়বার নিজের ওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করে হরফকে দুইবার উচ্চারণ চিহ্নকে তাসদিদ বলে। হরকতের সাথে দ্বিতীয়বার তিন দতলা ওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদ যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করে যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করিতে হয়, প্রথমবার পূর্বের হরফের সাথে, দ্বিতীয়বার তার নিজের হরফের সাথে। প্রথমবার তার পূর্বের হরফের সাথে, দ্বিতীয়বার তার নিজের হরফকে দুইবার উচ্চারণ করে পড়তে হয়, প্রথমবার পূর্বের হরফের সাথে, দ্বিতীয়বার হরকতকে তাসদিদ বলে। তাসদিদ দুইবার উচ্চারিত হয়, প্রথম উচ্চারিত হয় তার পূর্বের হরকতের সাথে এবং দ্বিতীয়বার উচ্চারিত হয় তার নিজের হরকতের সাথে। উল্লেখ্য যে হরকতের পরে নুন বা মিম হরফে তাসদিদ হলে তাতে ওয়াজিব সুন্নাহ হয়। ওকে, আমরা এটা ক্লিয়ার। তো এখন কি কাজ করব, কিভাবে পড়তে হয় আমরা সেটা ক্লিয়ার করব। ওকে, দেখেন এই যে হামজা, হামজা জবর আ,
হামজা জবর আ আ আ আ আ সবাই একসাথে জোরে জোরে বলেন আ আ হামজা আলিফ জবর আ, হামজা জবর আ, হামজা আলিফ জবর আ হামজা এবার এটা দেখেন এই বা রয়েছে, বার উপরে তাড়ি, তো প্রথমবার কি ডান দিকের হরকতের সাথে, আর দ্বিতীয়বার নিজের সাথে পড়বো। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা আব্বা আব্বা। প্লিজ একসাথে সবাই জোরে জোরে বলেন হামজা বা হামজা জবর আব, হামজা বা জবর বা, বা জবর বা আব হামজা বা জবর বা জবর বা ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন আমরা একটা কাজ করব, কাজটা হলো একটু জের দিয়ে একটু পড়ে আসি। জের দিয়ে আপনারা এই লাইনটা পড়বেন সবাই, এই লাইনটা, ঠিক আছে? সবাই প্লিজ একটু আনমিউট হয়ে জোরে জোরে বলেন হামজা 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 র র জের জবর রা, ইর র, আজ হামজা না ইর আলিফ র জবর র আমজাদের ই, হামজা ইন জবর সা, শিন হামজা শিন সিন জের শিন জবর সা, শিন হামজা সিন জের ইস জবর হামজা ত জের হামজা সদ ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। হ্যাঁ, ওকে, খেয়াল করবেন, পেশ দিয়ে যদি যাই এবার আমরা, তাহলে কেমন হবে? হামজা হা পেশ উহ, হা জবর হা, উহ হা, উহ হা। সবাই একসাথে এইভাবে এই লাইনটা পড়ে ফেলেন সবাই। হামজা হা হামজা হা পেশ হা জবর হা হামজা পেশ দাল পেশ জবর দা হামজা জাল জবর জা উজা হামজা হামজা পেশ জবর র খেয়াল করবেন সবাই, আজকে আমরা যে পর্যন্ত আসছি, আপনার কোরআনের যে কোনো শব্দ আপনি কিন্তু বলতে পারবেন। এখন সবার কাছে একটাই অনুরোধ আমার, আপনি আজকের থেকে কোরআন শরীফে মিনিমাম 1 পৃষ্ঠা পড়বেন, বানান করে করে। আপনার 1 ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক, বানান করে পড়তে হবে। সবাই কি পড়বেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আর এরপরে আজকে জাস্ট এতটুকু আমি পড়াবো, কারণ একটা রুলস আপনাদের শিখাইছি কলকলা, এবং সাথে আপনাদের কি শিখাইছি, তাসদীদযুক্ত অক্ষর কিভাবে পড়তে হয়, ঠিক আছে? তো আগামীকালকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আগামীকালকে সময় মতো ক্লাসে আসবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা আমাদের এতটুকুই, বুঝতে পারছেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমরা মোটামুটি আজকের ক্লাসটা শেষ করতেছি। আর অলরেডি আপনারা যারা করেছিলেন, শুধুমাত্র মনে হয় জাহাঙ্গীর ভাইটা মনে হয় এখনো যেতে পারি নাই, বাকি প্রত্যেকটা হলো আপনার কি বলে রাইডারের অ্যাসাইন হয়ে গেছে অলরেডি। তো আগামীকালকে অবশ্যই যাদেরকে রাইডার অ্যাসাইন হয়ে গেছে, তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন আগামীকাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফোনগুলো ধরবেন যখন রাইডার ফোন দিবে। ওকে, আসসালামু আলাইকুম।